হ্যালো বন্ধুরা, আমি আজ আসছি যে ভিডিওটা নিয়ে, সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। K8 মাইক্রোফোন। আমরা এই ডিভাইসটা অনেকে মোবাইলে ইউজ করতে পারি না, অর্থাৎ কানেক্ট করতে পারি না। কিভাবে কানেক্ট করতে হবে এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আমরা এটা অনেকে বলে যে কানেক্ট হয় না, অনেকে ফেরত দিতে চাইছেন। আমি বলছি আজকে যে এটা কিনে আর ফেরত দিতে হবে না। আমার এই ভিডিওটা দেখলে আপনারা এই মাইক্রোফোনটা তাড়াতাড়ি কানেক্ট করতে পারবেন এবং এই মাইক্রোফোন ইউজ করতে অনেক সুবিধা। যেমন আমি বয়া MI1 কিনেছিলাম 1050 টাকা দিয়ে। এটা ঝামেলা হয়, তার লম্বা, তারপরে এক জায়গা ক্যারি করতে সমস্যা হয়। কিন্তু বর্তমানে যে সুবিধা সেটা ওয়্যারলেস মাইক্রোফোন, K8 ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনগুলো ব্লুটুথ সিস্টেম, অটোমেটিক কানেক্ট হয়ে যায়, ওয়াইফাই সিস্টেম অটোমেটিক কানেক্ট হয়ে যায়। কিন্তু অনেকে কিছু সেটিং আছে, সেটিংগুলো ওকে না থাকলে কানেক্ট হয় না। তা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে এই ডিভাইসটা কানেক্ট করবেন। এবং এই ডিভাইস তিনটা ডিভাইস থাকে, একটা হচ্ছে কানেক্টর, একটা হচ্ছে রিসিভার, একটা হচ্ছে কেবল, চার্জিং কেবল। বা আপনারা এটা আপনার OTG যে কোনো চার্জিং দিয়ে, মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। যে কীভাবে কানেক্ট করতে হবে সেটা আপনাদেরকে আজকে দেখাবো আমি। বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না কীভাবে কানেক্ট করতে হয়। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা এখন মোবাইলের সাথে মাইক্রোফোনটি কানেক্ট করব। এর জন্য কি করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে লিখতে হবে যে ওপেন ক্যামেরা, OPEN। এই যে ওপেন ক্যামেরা চলে আসছে। এখানে আমারটা আগের থেকে ইনস্টল করা আছে, তাই আর ইনস্টল করলাম না। তো ওপেন ক্যামেরা চলে যাব আমরা। চলে যাওয়ার পরে এই যে কর্নারে একটা সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢোকার পরে এখানে যেতে হবে যে ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে এখানে অডিও আছে, অডিওতে যেতে হবে। অডিওতে যাওয়ার পরে আমার এখানে এক্সটার্নাল মাইক ইফ ফাংশনে দেওয়া আছে। এটা থাকবে হচ্ছে উপরে বা অন্যান্য জায়গা থাকতে পারে। আমরা কি করব, এটাকে অডিওতে ঢোকার পরে এক্সটার্নাল মাইক ইফ এই ফাংশনে অর্থাৎ দ্বিতীয়টার সাথে সেটিং করব, যে টিকচিহ্নটা দিয়ে দেব। বাস, আমাদের কাজ শেষ। এখন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা।